ready and then show it. So you can bumper it, just go and quite a screw mara. Just look at the pearls. Did you get a parking at a parking? Hey, what is up guys, welcome back to another video from Ray Drive. So jara ei steering wheel ta dekhtechen and jara amar Facebook e puran videos dekhchen, this is not my Noah, amar ta SI. And what happened to the SI? Well, it's getting fully repainted. So I thought, why not showcase you guys how to repaint a car, what to look for, and মানে কি কি ম্যাটেরিয়াল ইউজ করতে হয়, কোন জায়গায় কি সমস্যা হয়, কেমনে ওরা চোরামি করে, চোরামি কেমনে দেখাইতে হয়. I just thought, why not to guide you guys from it. And আপাতত আমরা ওয়ার্কশপের ভিতরে ঢুকতেছি, which is basically a suspension test track. আপনার এখানে যে উবর খাপড় আর উঁচা নিচা আছে, এইখানে আপনি পুরো সাসপেনশন টেস্ট করতে পারবেন. And if we are not wrong, we should see, oh my god, they're painting a Scarlet already. So here it is, my car. It's a full dent paint hobe. So ja ache khule mule, windshield beadings and everything. And yep, bumper এখান দিয়ে ছিঁড়া. এই জন্য এই গাড়িটা আমি আগে কখনো দেখাইনি, কজ এটা একটু করুণ অবস্থায় ছিল. I wanted it to get ready and then show it. So এই যে এখানে বাম্পারে just go and quite a screw mara. And then এটা চলে আসবে, cause এগুলি সব silicone pasting দিয়ে. This is just so that they can get the shape and then we will revert back to the original thing, except this. So এখান থেকে বাম্পার অর্ধেক ছিঁড়েই গেছিল. So এখানে আছে গোপাল, উনি ওয়ার্কশপের মালিক. এখন আপনি আমাকে বলেন যে এখানে পেইন্টের ডিফারেন্স কেন আসে, এরকম জায়গায় পেইন্ট খারাপ কেন হয়, ভালো কেন? মানুষ তো এইসব জায়গায় পেইন্ট করতে ভয় পায়, পেইন্ট বুথ নাই, হ্যান নাই, ত্যান নাই. তো আমি কেন এই জায়গায় পেইন্ট করাইতেছি? পেইন্ট বুথ আসলে কারণ অ্যাকচুয়ালি আমাদের দেশে না হলেও চলে, কারণ হলো যেন ইউরোপের দেশে -ডিগ্রি টেম্পারেচার থাকে. তো -ডিগ্রি টেম্পারেচারে পেন্টিং হয় না. কেমন হয় না, বডিতে পেন্টিং প্রপারলি মানে হয় না, যেমন এটা একটা আঠা জাতীয়, অনেক ঠান্ডার ভিতরে কিন্তু আঠাটা কাজ করে না. তো এই জন্যই পেইন্ট বুথটা আমাদের দেশে না হলেও চলে. শুধু একটু যে পেইন্ট বুথটা কেন দরকার আমাদের দেশে, শুধুমাত্র ডাস্টের জন্য, ধুলাবালুর জন্য. তো আমরা যদি ধুলাবালুটা সুন্দর করে যেদিন আমি রং করবো, ওই দিন যদি অন্য কোনো ধুলাবালু না করি বা ওয়ার্কশপের গেট বন্ধ করে যদি রং করি, তাহলে অসুবিধা হয় না. পেইন্ট বুথ না হলেও আমাদের চলে, আমরা সুন্দর করতেছি. আচ্ছা, এই রং মনে করেন এখন একটা জায়গায় গেছি, ওইখানে রং করতে চাইছে 1,30,000 টাকা, বার্গেনিং করার পর ওটা 70,000 টাকায় কেমনে চলে আসে? কারণ কেউ তো কারো প্রফিট বাদ দিয়ে রং করবে না. একটা গাড়ি রং করলে 20-30 হাজার টাকা প্রফিট হয়, কিন্তু এখন আপনারা তো 40,000 টাকাও রং করেন, 50,000ও করেন, 60,000ও করেন, 1,00,000 টাকাও করেন. তো এই ডিফারেন্সটা কেন আসে? ডিফারেন্টটা আসলে কাস্টমার উপর নির্ভর করে. যেমন আমরা তো সবসময় বেটার অফার করি. ধরেন সবচেয়ে আমি আমার একটা কাজের মানে গুডউইল বা কাজের একটা মান ধরে রাখার চেষ্টা করি. যদি কাস্টমার না বুঝে, সেই ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে আমরা কনভার্স করার চেষ্টা করি. ফার্স্ট অফার, সেকেন্ড অফার. উনি যদি চায় না আমি 1,00,000 টাকা দিয়ে রং করবো না, আমি আরো কমই করবো, আমরা করে দিই কেন, যে ম্যাটেরিয়াল উপরে নির্ভর করে, কেমিক্যাল উপরে. তো যখন দাম করে তখন আসলে ঠকে কিন্তু কাস্টমারের গাড়ির রং ভালো হয় না, বেশি দিন টিকে না, ফিনিশিং ভালো হয় না. ওয়ার্কশপ কখনো ঠকে না, তাই না? হ্যাঁ অবশ্যই, ওয়ার্কশপ ঠকবে কেন? ওয়ার্কশপ একটা মিনিমাম লাভ করেই হয়. ওই যে অল্প টাকায় রং করলে যে লাভ হয়, বেশি টাকা রং করলে একই লাভ হয়. কি আমরা যদি এটা যদি বেশি 60-70,000 বা 1,00,000 টাকা দিয়ে আমি রং করি, ওটা আমরা ম্যাটেরিয়ালটা দামি দিই, ভালো দিলে ওনার গাড়ির যে একটা শাইনিংতা, এগুলো ভালো আসে. এই তারপরে ফেন্ডার, তারপরে এই বাম্পার, এগুলো সব আইওয়ার্কসে কালার করা. এখানে কেন এই যে বিডিং এর উপরে কালার উঠে গেছে, এই যে বিডিং এর উপরে কিন্তু পার্ল কালার উঠে গেছে, এইসব ভুল কেন হয়? এই যে এখানেও বিডিং এর উপরে কালার উঠে গেছে, ফিনিশিং এ কেন কম বেশ হয়? ফিনিশিংটা আসলে সময়ের ব্যাপার, সময়ের দরকার আছে. অনেকে সময় দিতে চান না. একটা প্রপারলি রং করলে আমি মনে করি যদি ফ্রেশ গাড়িও হয় তাও 10-15 দিন লাগে. কারণ হলো একটা ভালো ম্যাটেরিয়াল বা কেমিক্যাল দিলে, বা এটারে ধরুন আমি বুঝি আজকে সকালে যদি একটা সিমেন্ট ভালো একতর করে যদি আমি একটা ল্যাব দিয়ে একটা বিল্ডিংয়ে, তো অন্তত পক্ষে আমি যেটা বুঝি 12-13 ঘন্টা এটারে পূর্ণাঙ্গ টেম্পারিং বা পূর্ণাঙ্গ শক্ত হওয়ার জন্য সময় দিতে হয়. তো এই সময়টা আবার কাস্টমার দিতে চায় না. এরকম একটা গাড়িতে মানে এরকম ল্যাব দেওয়ার মতন প্রায় 12-13টা স্টেপ আছে.
12-13টা ধাপ আছে। কারণ আমি একটা স্টেপ কাজ করার পরে এটার পরে আমি এটার মিনিমাম 10-12 ঘন্টা ওয়েটিং ঘন্টা আছে, আর যদি ওটা কমাই দিই তাহলে রঙের ফিনিশিং ভালো আসবে না। কিন্তু এই জিনিসটা দেয় না, ওই তাড়াতাড়ি করতে চায়, নিম্নমানের কেমিক্যাল দিয়ে রং করলে এগুলি হয়ে যায়। আর হাতের কাজের একটা ব্যাপার আছে, এগুলি ফিনিশিং দিয়ে বা এই কালো উনি এই কালো কাভারটা খুলে নিয়ে রং করলে হয়তো ভালো, কিন্তু এটা না খুলে এটা ট্যাপ দিয়ে শর্টকাট করতে চেষ্টা করছে। তাহলে আপনি কি বলতেছেন প্যানেল টু প্যানেল খুলে রং করা ভালো? যদি আমি বাম্পার কালার করি বাম্পার খুলে করব, এটা করলে এটা খুলে করব, এটা বলতে চাচ্ছেন? এটা খুলে অবশ্যই ভালো। আমি সেই ক্ষেত্রে কি পুরান ফিটিং আসবে, জাপানের যে অরিজিনাল ফিটিং ওটা আসবে? অবশ্যই ফিটিং আসবে যদি ভালো আপনি রং করতে চান। আমি মনে করি এই গাড়ি যদি ফুল ডেন্টিং করেন, ফুল কালার করেন, এই 4 দরজা খুলে আলাদা আলাদা রং করা উচিত। এই দরজা বডি, সেক্ষেত্রে লাভ কি? হ্যাঁ, বডি আলাদা আলাদা রং করা যায়, সেক্ষেত্রে লাভ হলো অরিজিনাল ফিনিশিং আসবে। জাপান যেরকম ফিনিশিং সে অলমোস্ট ওরকমই ফিনিশিং চলে আসবে। এটা খুললে লাভটা কি হইতেছে? এটা গাড়ির ভিতরে বসে থাকে, এই যে আমাদের কিছু গাড়ির কিছু যেটা আমরা বাংলা ভাষায় বলতে হয় চিপা বলা হয়। আচ্ছা, চিপা চাপাগুলি প্রপারলি করা যায় না, এগুলি আমরা একটু করি আনফিনিশিং হয়ে যায়। তো এই জন্য আমরা খুলি, যেমন সবে মানে ভালো জিনিস খোলা জায়গায় কাজ করতে সুবিধা। আচ্ছা, তো আপনারা যখন রং করেন স্টিকার গুলি কি হয়? স্টিকার গুলি থেকে কেমন যায়? স্টিকার গুলি এটাও আরেকটা খুবই সূক্ষ্মভাবে দক্ষ লোক দিয়ে ট্যাপিং করতে হয়। যদি দক্ষ লোক দিয়ে এটার উপরে মাস্কিং ট্যাপ না করি তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আর স্টিকার ছাড়া গাড়ি দেখতে ভালো লাগবে না, গাড়ি ফ্রেশ মনে হবে না। স্টিকার এটা একটা নির্দেশনা দেওয়া আছে বিভিন্ন জিনিসে, এটা অবশ্যই ভালো লাগে। এটা না দেখলে মনে হয় যে গাড়িটা কেমন বাংলা। এখন আমাকে বলেন পেইন্টে চোরামি কই হয় সবচেয়ে বেশি? মানুষ রঙের চোরামিটা কই করে? চোরামি আসলে না, নিম্নমানের কাজ করতে গেলে, অল্প টাকা কাজ করতে গেলে যেভাবে টাকা সেভ করতে হয় সেভাবে হলো মানে এই সেভিংটা কই হয়? কজ আপনার আমি বলি একটা ধরেন এই গাড়ি লিকার 1200 থেকে শুরু করে, লিকার কিন্তু বর্তমানে 6000 টাকা পর্যন্ত আছে। আচ্ছা, হ্যাঁ, 1200 টাকা থেকে শুরু করছে। কিন্তু আমি তো এই গাড়ি যদি আমি অল্প টাকায় নিই বা ওই গাড়ি যদি কম টাকায় দিই তাহলে তো আমি 1200 টাকাটাই চিন্তা করবো কীভাবে কষ্ট করা যাবে, কীভাবে কম টাকা নিম্ন মালে সেভ হয়। আসলে মিস্ত্রি লেবার চার্জ করে সেভ করতে পারে না, কিন্তু ওই মাল দিয়ে সেভ করি, কম পয়সা নিতে হয়, এতে কিন্তু গাড়ির কাজের মান ঠিক থাকে না। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি মালিক হিসেবে আমি কেমনে বুঝবো যে আমার গাড়ির কালার চোরামি হয়েছে কি হয় না? আপনি বুঝবেন একটা বুঝার উপর হচ্ছে যে এই ফিনিশিংটা, যেরকম এখানে একটা আয়নার মতন ফিনিশিং আছে, রিফ্লেক্ট করতেছে, আপনার দেখা যাইতেছে, আমাকে দেখা যাইতেছে, এটা একটা জিনিস। আমি বলি প্রথম চকচক সবকিছুই করে, প্রথম রঙগুলো তো সবই চকচক করবে। আপনি একটা জিনিস বুঝবেন, প্রথম আপনার গাড়ির কোয়ালিটি কেমন হলো আর লং টাইম কেমন এটার শেড রইলো, শেড চেঞ্জ হয়ে গেল কিনা, রং একটু ফ্যাকাশে হয়ে গেল কিনা, বা রঙের একটা স্মুথ। সেখানে থেকে শোরুম থেকে গাড়ি কিনলে কিন্তু 2 দিন পরে ধোয়ার পরে রং ফ্যাকাশে হয়ে যায়। সাদা কালার হইলে তো খবর আছে। এই যে গ্লাসের মতন যে অন্য জিনিস দেখাচ্ছে, এটা কি সম্ভব কম দামি ম্যাটেরিয়াল দিয়ে? এটা কম দামি ম্যাটেরিয়াল দিয়ে সম্ভব, মানে ইনস্ট্যান্ট সম্ভব। আমার ডেলিভারি দেওয়া পর্যন্ত তো কোনো কাস্টমার বুঝতে পারবে না। তো ডেলিভারি আপনি একদম দামি ম্যাটেরিয়াল দিয়ে করলেন আর একদম কম দামি দিয়ে করলেন, ডেলিভারির সময় দুইটাই দেখতে সেম? হ্যাঁ, দুইটাই দেখতে, এটা কাস্টমার বুঝতে পারবে না, এটা অন্ততপক্ষে যারা এক্সপার্ট তারা বুঝতে পারবে। কাস্টমার কোনোদিন বুঝতে পারবে না কোনটা কম দামি কোনটা বেশি দামি। কাস্টমার যদি বুদ্ধি থাকে বুঝতে পারবে ওনার গাড়িটা 5-10 বছর রঙে লাস্টিং করলো কিনা, আমি এটার প্রমাণও দেখাইতে পারি। আমার ওয়ার্কশপে এই গাড়িটা আমি এখন কাজ শুরু করছি, আমি আরেকটা গাড়ির কাজ শুরু করছি, এটা আমার আগামী গত 2 বছর আগে গাড়ি রং করতে আসছে। তো আমি এই গাড়িটা 60,000 টাকা বলে দিচ্ছিলাম, পুরোটা অরিজিনাল কালার করে দিব। পরে উনি ভদ্রলোকে আমার কাছে 60,000 না করে বলছে আমার কম দামি গাড়ি, তুমি কমে করে দাও। আমি বললাম যে আপনি ভালো চাইলে আমি কমে করতে পারবো না। তো ওনারা নাকি অন্য কেউ বলছে ভালোভাবে করে দিবে, এই তো মানে 35,000 টাকা দিয়ে ওনারা। আমি ছোট গাড়ি 35,000, তাই আমি বললাম যে হ্যাঁ আমিও 35,000 টাকা পারবো, কিন্তু কোয়ালিটি আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না, কোয়ালিটির ব্যাপারে আমি বলতে পারবো না। কিন্তু আমরা যদি আপনি 60,000 টাকা দেন আমি কোয়ালিটি গ্যারান্টি দেবো 5 বছরের। পরে উনি আমার কাছে না করে অন্য এক ওয়ার্কশপে করাইছে, দেখেন করানোর প্রমাণ দেখেন। এটা কিন্তু উনি 2 বছর আগে রং করাইছে, 2 বছর আগে রং করছে, পুটিং ফেটে গেছে, ফুটিং সব ফাইটে গেছে। এই যে নিম্ন মালের কারণে, তাড়াহুড়া করার কারণে দেখেন এই নিচে তো আরেকটা কালার দেখাও যাইতেছে। হ্যাঁ, এই যে আগের পুরান রংটা না উঠে রং করছে, এই দেখেন রঙের দেখেন পুরাটাই হয়ে গেছে। এটা কি এখন আবার রং করতে আসছে? হ্যাঁ, আবার উনি অলরেডি সেল করে দিচ্ছে গাড়িটা। এই শুধু সেল করে ওনার এই রঙের কারণে, উনি রঙের কারণে গাড়িটা 1 লক্ষ টাকা কম পাইছে। এই রং দেখে আবার তো এই যে এখানে সাদা সাদা বিল্ডিং এর উপরে সাদা, এই যে ফেটে গেছে, মানে অবস্থা পুরো খারাপ, গ্লাসটা পুরো সাদা হয়ে গেছে।
সেটা গেছে আর রঙের শাইনিং তো এরকম থাকবে না, শাইনিং তো না, এটা তো ম্যাট কালার হয়ে গেছে, কোনো রিফ্লেকশন নেই। এই যে আমার হাত, এই যে হাতে কোনো রিফ্লেকশন নেই, পুরো ম্যাট কালার হয়ে গেছে। পরে আবার উনি দরজা পাল্টানোর পরে রং করতে যখন গেছে তখন আর কম্পিউটার ম্যাচ করতে পারে না, কিন্তু এটা ধরেন কম্পিউটার ছাড়াই নাকি দিছে নিম্নমানের রঙের কারণে দুইটা কালার আলাদা, একটা হচ্ছে ডিপ আর একটা হচ্ছে পুরা লাইট। এটা তো জেনুইন কালার হইতো তাহলে দুইটাই মিলে যেত, রং করলে হয়ে যেত, যেহেতু কম্পিউটার মিলাইছে। নেক্সট কম্পিউটার মিলাইছে, এই কম্পিউটার ছাড়াই হইতো রং মারে। We are making the paint sample for Honda NH883P. এখন দরকার আপনার ফাইবার মেয়েরা যেভাবে মেয়েরা এই আমি যেটা দেখাইছি এখন কোনো পালে এই টোনার দেখা যায় সব পালে এই টোনার না বাংলাদেশের সব না না এটা 191। সো গাড়ি পেইন্ট করার ফার্স্ট প্রসেস হচ্ছে ডেন্টিং, এন্ড ডেন্টিং ভালোভাবে মিলছে নাকি এটা হচ্ছে সবচেয়ে ভালো প্রশ্ন। এখন বলেন যে গাড়ির ডেন্টিং ভালো হইলে কি মানে ভালো না হলে কি সমস্যা? ডেন্টিং ভালো হলে আসলে গাড়ির যে একটা অরিজিনাল শেপ আছে, অরিজিনাল ধাইস আছে, ডেন্টিং যদি ভালো হয় তাহলে ডাইসটা সুন্দর হয়। জোরে বলেন। ডাইসটা সুন্দর হয়। তো যদি ডেন্টিং খারাপ করে আমরা পুটিং এর মাধ্যমে এই ভাঁজ বা ক্রসগুলো আমি ঠিক করতে যাই, প্রপারলি ঠিক হয় না। আর পুটিং এর মাধ্যমে করলে সমস্যা কি? পুটিং এর মাধ্যমে করলে এটার মান ঠিক না, স্টিল আর পাউডার জাতীয় কিছু কেমিক্যাল বহুত বেশ কম। একটা স্টিলের উপরে একটা কিছু রাখা বা একটা এটা টেম্পার আর পুটিং দিয়ে কেমিক্যাল দিয়ে ঠিক করা, এটা অনেক অনেক বেশি ড্যামেজ হয়ে যায়, মানে কোয়ালিটি খারাপ হয়ে যায়। তো সবচেয়ে ভালো আগে ডেন্টিং খুবই গুরুত্বপূর্ণ। ডেন্ট পেন্টের আগে ডেন্টিংটা ভালো করতে হবে। অনেকে ডেন্ট পেন্ট ভালো না করে পুটিং এর মাধ্যমে করলে গাড়ির কোয়ালিটি। এখন ভালো ডেন্ট হইছে না খারাপ ডেন্ট হইতেছে এটা কেমনে বুঝবো? এটা বোঝা যাবে যে ডেন্ট এই করার আগে এরকম তো মানে যখন ডেন্টে শেষ আসবে তখন এসে গাড়ি চেক করতে হবে যে গাড়ি মিলছে নাকি। হ্যাঁ মিলছে কিনা, এরকম ধরে পুটিং করার আগে ক্রসগুলো আসছে কিনা ওরকম। আজকে ডে 4 অফ পেইন্টিং মাই কার অ্যান্ড আজকে গাড়ির পুডিং করা শেষ হয়েছে মাত্র। তো এখন নর্মালি আমরা পুডিং দেখি হচ্ছে ইয়েলো কালার, এখানে গ্রিন কেন? আগের ভিডিওতে বলেছি এটা হলো ফাইবার ফুটিং। ফাইবার ফুটিং হলো ফুটিংয়ের সাথে এক ধরনের লাইনমের থাকে, আঁশ জাতীয় থাকে। এটা খুবই ভালো ফুটিং, এটা সহজে ফাটে না, কোনো ক্র্যাশ লাগলেও ফুটিংটা ফাটতে চায় না। এটা খুবই ভালো ফুটিং এবং অনেক মানে নর্মালি রং করার পরে রং হচ্ছে লাগলে ফেটে যায়, আর এটা হচ্ছে দাগ খেয়ে মানে অরিজিনাল পেইন্টের কাছাকাছি যায়, একদম তো হয় না বাট কাছাকাছি যায়। হ্যাঁ এটা খুবই ভালো। তো এটা মানে বডি ফুলা দেওয়ার সম্ভাবনা কম, ফাটার সম্ভাবনা কম, এটা রঙের মান ঠিক রাখে। আর আচ্ছা, আর এর পিছে আপনার দেখা যাইতেছে যে এর পিছে আবার ইয়েলো পুডিংও আছে কিছু দূর। এটা ফুটিং না, এটা আসলে স্টিল আস্তর। এই হলো স্টিল আস্তর, এটা সিকেন্সে কেউ যদি বলে যে আমি সিকেন্সের স্টিল আস্তর মারছি, যেটা আমি আগের ভিডিওতে হয়তো দেখাইছি। হ্যাঁ এটা সিকেন্স আস্তর সবসময় এই হলো থাকে, এরকম ইয়েলো থাকে, এই যে এরকম আস্তর ইয়ে কালার হয় না, গ্রে কালার হয় না। গ্রে কালারের সিকেন্স না, এটা অন্য কালার। এটা হয়তো কেউ যদি বলে সিকেন্স বলে চালাই দিতেছে, কিন্তু প্রত্যেকটা কোম্পানির প্রোডাক্টের আলাদা ফ্লেভার, আলাদা কেমিক্যাল ফ্লেভার, আলাদা কালার থাকে। এটা এক কোম্পানির সাথে এক কোম্পানি মিলে না। এটা সিকেন্সের সাথে অন্য লোকাল কোম্পানি মিলবে না। ফাইবার পুডিং এর কালারের সাথে অন্য কোম্পানি। ফাইবার পুডিংও কি সিকেন্সের? না, ফাইবার পুডিং না, সিকেন্সের না, এটা ফ্রান্সের। আচ্ছা, আরেকটা জিনিস মনে করেন এই জায়গায় যেরকম গাড়ি কোনো ডেন্ট ছিল না বা খালি চোখে আমরা দেখতেছিলাম না কোনো ডেন্ট ছিল, এখানে কেন পুডিং করা বা এই জায়গায় কেন পুডিং করা, বা যেগুলো জায়গায় কোনো ডেন্ট ছিল না, মানে ভিজিবল ডেন্ট ছিল না, যে এখান দিয়ে পুডিং করা বা এখান দিয়ে হালকা একটু করা, এটা করার কারণ কি? এখানে একটু ডেন্ট ছিল, আসলে সামান্য ডেন্ট এখানে ছিল, বাট এই যে এই জায়গা বা এই জায়গায় এখানে তো ডেন্ট ছিল না। এখানেও ডেন্ট ছিল। আচ্ছা, এখানে ডেন্ট ছিল না, এখানে ফুটিং মারার প্রয়োজন নাই। এখানে ডেন্ট ছিল, আমরা ফুটিং এটা মারছি, অনেক বেশি করে মারছি, কিন্তু এটা ফিনিশিং এ থাকবে না, সামান্য থাকবে। যেমন ওইদিকে ওই পাশে দেখেন, কিন্তু এইখানে তাইলে এখানেও পুডিং থাকবে না। এটা না না, কিন্তু এখানে তো ডেন্ট ছিল না, তাহলে পুডিং করার কারণটা কি? এখানে ডেন্ট ছিল। এখানে ডেন্ট ছিল? হ্যাঁ ডেন্ট ছিল, আপনি হয়তো খেয়াল করেন নাই। আমরা ডেন্ট ছিল, ডেন্ট থাকার পরে এখানে ধরেন ফুটিংটা আছে মোটামুটি 6 থেকে 5 মিলি, মিনিমাম 5 মিলি ফুটিং আছে। তো এটার জন্য আমরা সেন্ট পেপার দিয়ে ঘষবো, এটা 1.5 মিলি চলে আসবে বা 1. আচ্ছা, আর আজকে আমার গাড়ির বডি কিট আবার হয়ে আসছে। আগের যে বডি কিট ছিল ওটা ফাইটা মাইটা ভাঙে শেষ, তো এখন নতুন কিটটা আসছে। নতুন কিটের ফিনিশিং ভালো,
কলার এই যে কলার যেগুলো এগুলি খুব ভালোভাবে লাগছে। এটা অ্যাকচুয়াল ABS এর বডি কিট না, এটা ফাইবার দিয়ে বানানো, যেটা অরিজিনাল ওটা আমি ভেঙে বলছি। সো দিস ইজ দ্য নিউ বডি কিট। এটা আর ফিনিশিং কাজ আছে, শুধু আজকে ফিটিং করা। আচ্ছা এখানে হলুদ কেন? এটাও আস্তর? না এটা আস্তর না, এটা ফুটিং। হ্যাঁ, তো এখানে হলুদ কেন, মানে হলুদ আর সবুজ মিক্স কেন? সবুজ হলে সবুজটা অনেক বেশি হার্ড, হ্যাঁ। এটা ফুল ফিনিশিং আসে না। তারপরে এটা সামান্য লাগ থাকবে, মানে এরকম দেখেন, জাস্ট এরকম। এটা আমরা সবুজ মারার পর আবার হলুদ মারছি, হলুদটা সামান্য রয়েছে, কাটার পরে থাকবে না। এটা মারার কারণ কি? মানে বেশি ফিনিশিং এর জন্য। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে পুডিং করলে কিন্তু মিশে যায় একদম, মানে হাতে বাঁধে না। কিন্তু দেখুন কোনো জায়গায় হাতে বাঁধবে না, পুডিং করার পরে হাতে বাঁধবে না, রঙের মতন একদম স্মুথ হয়ে যাবে। কিন্তু আমি অনেক জায়গায় দেখছি যে পুডিং আলগা থাকে। এই যে এটা এখনো ফিনিশিং হয় না, তারপরে স্মুথ হয়ে গেছে। এই যে স্মুথ। আমি বেশিরভাগ জায়গায় কিন্তু দেখছি যে পুডিং হাতে বেঁধে যায়, কালার করার পরে হাতে বাঁধে। এই যে অনেক বেশি পুটিং টান দেওয়া হয়েছে, এটা সেন্ট পেপার দিয়ে কাটার পরে কিন্তু অনেক বেশি কিছু পুটিং নাই। এখানে তো সম্ভবত 1 মিলিও নাই, খুবই পাতলা। মানে এটা একদম পুরো রঙের মতন স্মুথ হয়ে গেছে, হাতে বোঝাও যায় না যে পুডিং করা। যেমন এটা অনেক বেশি পুটিং লাগানো হয়েছে, এটা কাইটা কিছুই নেই, আরো ফিনিশিং কাজ আছে, পুরো স্মুথ হয়ে গেছে। এটা কিন্তু হাতে বাঁধে না, কিন্তু আমি বেশিরভাগ জায়গায় দেখছি পুডিং থাকলে হাতে বাঁধে। ফুটিং এর উপরে আরেকটা আস্তর হবে, এই ফুটিংটা কভার করার জন্য আরেকটা আস্তর হবে। এই যে নাই, ফুটিং একদম সামান্য লাগছে, পুরো স্মুথ। ডে নাম্বার 5th অফ রিপেইন্টিং দিস কার, এন্ড আমরা 3 দিন ধরে পুডিংই করতেছি। ডেন্ট হয়ে গেছিল 2 দিনে। এত সময় লাগার কারণ কি? সময় লাগার কারণ এটা ভালো করে করতেছি, এখন জাপানি যেভাবে খরচগুলো আছে আমরা ওভাবে উঠাইতেছি খরচগুলো। এমনি তো পুরো গাড়ি তো 2-3 দিনও রং হয়ে যায়, আমাদের লাগতেছে 15 দিন। 15 দিন সময় দিলে বেনিফিট কি? 15 দিন সময় দিলে বেনিফিট, গাড়ির রঙের কোয়ালিটি ভালো হবে। রঙের কোয়ালিটি বলতে ফিনিশিং আর লাস্টিংটা বেশি হবে। হ্যাঁ, ফিনিশিং লাস্টিং। আর এগুলি অনেক গাড়িতে শার্প থাকে না, ওটা হচ্ছে কম সময় দিলে এই জিনিসটা আর কি অরিজিনালের মতন হয় না। হ্যাঁ, কম সময় দিলে হবে না, আবার জানতে হবে, অভিজ্ঞ লোক লাগবে। অনেকে সারাদিন চেষ্টা করলে উঠাতে পারবে না, অনেকে 2 মিনিটে উঠে দিবে। তো এই জিনিসটা তো মানে আবার বানানো, এটা তো আর অরিজিনাল না, এটার উপরে পুডিং করে আবার বানানো হইছে, আবার ফিনিশিং। জাপানি ক্রসের উপরে যখন ডেন্ট হইছে তখন ক্রসটা আঁকা বাঁকা হইছে, মানে বডি লাইনটা। হ্যাঁ, আঁকা বাঁকা হইছে, এটা হলো একদম অ্যাকুরেট করা, কারণ নতুন করে আবার টান দেওয়া হইছে। তো মানে ওটার উপরেই আবার রিফিনিশিং করা হয় 100 করার জন্য। এই ডেন্টের প্রসেস আর কয়দিন চলবে? ডেন্টের প্রসেস আরো 3 দিন চলবে। তার মানে 6 দিন খালি পুডিং কাটতেই, মানে ডেন্ট করতে লাগছে 2 দিন, আর রং করতে আরো 6 দিন। না, রং করতে পরে 2 দিনে রং হয়ে যাবে। আচ্ছা, ডেন্টেই সময় লাগে, মানে ফিনিশিং এর সময় লাগে, ডেভেলপ করতে, ফাউন্ডেশন করতে সময় লাগে। আচ্ছা, এখন এই ডেন্ট মানে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রসেস কি গাড়ি রিপেইন্ট করার? ইম্পর্টেন্ট প্রসেস সবচেয়ে ইম্পর্টেন্ট, যে এটা যদি ভালো না হয় তাহলে গাড়ির রং ভালো হবে না। সবচেয়ে ফুটিং ডেভেলপ করা, ফুটিং ফাউন্ডেশন করা, এই সবচেয়ে ইম্পর্টেন্ট। তো মানে যত বেশি সময় দিয়ে, আর এটা কি কোনো প্রসেস আছে যে এতদিন ছেড়ে রাখতে হয়, এত ঘন্টা ছেড়ে রাখতে হয়, এরকম কোনো সময়ের লিমিট আছে? হ্যাঁ আছে, এটা ফুটিং কাটার পরে আমি একটা আস্তর মারবো, আমি আর 10-12 ঘন্টা আমি এর 10-12 ঘন্টা গাড়ি টাচ করা যায় না, মানে এই কাজের পর কাজ করবো না, অন্য কাজ আর করবো না, পরের দিন করবো। কিন্তু নর্মালি যখন আমরা কমার্শিয়ালি গাড়ি রং করে, আমরা তো দেখি যে প্রতিদিন গাড়ি কাজ করতেছে, ওটা কেমনে সম্ভব তাইলে? ওইটা আসলে অন্য জাতের ম্যাটেরিয়াল আছে, কম মানে শর্টকাট করার জন্য, এটা কাজের মান তেমন থাকে না, আমরা শর্টকাট করে দিই। তো ভালো ব্র্যান্ডের ইনস্ট্যান্ট ম্যাটেরিয়াল হলো কাজের ফিনিশিং আসবে না। না, আর এটার উপরে তো যেটা স্টিল আসতো, ওটা সিকোয়েন্সের এক্সট্রা স্লোটা ইউজ হবে, তাই না? তো এই এক্সট্রা স্লো মানে এটা হচ্ছে একটা কেক বানানোর মতন, যত টাইম মানে কেক আর ব্রেড বানানোর জন্য। এটাই আপনি যদি তাড়াতাড়ি করতে চান তো পুড়ে যাবে, পড়া যাবে, বেশি দিন টিকবে না, ভালো দেখতে লাগবে না, সব মিলায় আর কি। Just got sprayed on this. Just look at the pearls. So এটা এখনো শুকায় নাই, it's not dried yet, but look at the finishing. এটা এখনো রাফও কাটা হয় নাই, it's just been few hours since এটা মারা হয়েছে, so হালকা শুকাইছে, so you cannot see the proper gloss, but just look at the mirror effect. আপনার এ দেখেন না, you can see my jeans. So that is what I talk about paint quality te, ignore piece chilla chilli, but look at the pearls, they shine like anything. আর mirror effect টা দেখেন গাড়ির, কোথাও কোনো ঢেউ নাই, ভাঁজ নাই, just look at her shine. সব blue pearls and
এগুলি কিছু জায়গায় ব্ল্যাক হবে, সো দিস ইজ গোনা বি ব্ল্যাকড আউট হবে। মিররস এর ইয়েগুলি ব্ল্যাক আউট হবে, সো এইসব কালার বাকি, বাট জাস্ট লুক এট দ্য অ্যামেজিং ফিনিশিং। I hope it's clear on camera. And look at the amount of masking we needed to do. সবগুলি end to end সব জায়গা মাস্ক করা, end to end সব জায়গা প্রপার মাস্কিং 110%। এই প্রপার মাস্কিং ছাড়া গাড়ি কালার করে লাভ নাই। So right now we are at the Jamuna Future Park. That only means one thing: we are going to Autoglam to get more glam for our car. So আমি গাড়ি পেইন্ট করেছি, রাফ করেছি, গাড়ি পলিশ করেনি, ক্যান করেনি, ওটার এক্সাক্ট ডিটেলটা এখন দেখাবো। I doubt we are gonna park beside that beautiful GTR, and I doubt আমার কিট এখানে বাঁধাবো। Alright boys, the car is back home from Autoglam. So এই দুটো পাশাপাশি রাখছি, এটা আমার নেইবার গাড়ি। সো এই দুটো পাশাপাশি রাখা মেইনলি কজ কালার চেঞ্জ করার কারণটা কি, দিস ইজ নট টয়োটা 080, এটা সেম আমার জি কোড ছিল 070। দুইটার ডিফারেন্সটা ইজ ভেরি ভিজুয়াল, মানে ভিজুয়ালি দেখা খুবই ইজি। মানে মানুষ ভাবে যে সাদা গাড়ি কেন পার্ল চেঞ্জ করে, আমাকে 100টা জন জিজ্ঞেস করছে যে ভাই কালার ছিল পার্ল আবার করছেনও পার্ল কেন। এই যে দিস ইজ দ্য ডিফারেন্স, মানে চেঞ্জ করার কারণটা হচ্ছে এটা। টয়োটার জি 070 বা 080 বলেন, টয়োটারগুলি হলুদ পরে, দেখেন এই কালারটা পুরা মানে ইয়েলোইশ হোয়াইট, ওয়েলস যে অ্যাকর্ডের কালারটা আমি চুজ করছি ইটস ফরেস্ট হোয়াইট, মানে একদম সাদা ধপধপা সাদা। এটা হচ্ছে এই দুই গাড়ির ভিতরে মেজর ডিফারেন্স, মানে ইন টার্মস অফ কালার। আর ছোট ডিফারেন্সটা হচ্ছে যে if you come look at these pearls, the second focus, এই পার্লটা মেইনলি ফোকাসেস অন গোল্ডেন পার্লস, মানে একটু গোল্ড টাইপের ভাইব দেয়। ওয়েলস আমার যে পার্লটা ইটস ব্লু, অলদো ফ্ল্যাশে বোঝা যাচ্ছে না, বাট আমার পার্লটা হচ্ছে ব্লু আর পিঙ্কের মিক্সচার, দিস ইজ গোল্ড অ্যান্ড ব্লু এর মিক্সচার। সো দিস ইজ দ্য ডিফারেন্স। আপনার দেখেন দুই গাড়ি সাইড বাই সাইড রাখলে ইটস ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। অলদো আরেকটা জিনিস দেখাই, ওএম পেইন্ট আমার গাড়িকে দেখাইতেছে, আমার রিফিনিশ পেইন্ট হ্যারিয়ার দেখা যাইতেছে, ওই যে হ্যারিয়ারের চাকা। সো অলদো হ্যারিয়ার সাইডে লাইট কমে যেমন বেশি দেখা যাচ্ছে। যেটা দেখাতে যাচ্ছিলাম এটা হচ্ছে হ্যারিয়ারের ওএম পেইন্ট। দেখেন আমার গাড়ি চাকা দেখা যায়, হ্যাঁ রিফ্লেকশন এই যে হ্যারিয়ার দিয়ে আমার গাড়ি চাকা দেখতে পাচ্ছেন। আবার আমার গাড়িতে এই যে আফটার মার্কেট যে পেইন্টটা করলাম দেখেন হ্যারিয়ারের রিমস দেখতে পাচ্ছেন। সো দিস ইজ দ্য ফিনিশ আই ওয়াজ টকিং অ্যাবাউট, বাট এখনও শেষ হয় নাই। আরেকটা ডিফারেন্স আছে এই পেইন্টের, যেটা আপনি রাত্রেবেলা বাইরে নিলে দেখতে পারবেন, রাতের অন্ধকারে যেখানে মনে করেন এরকম রাত আর হালকা একটু স্ট্রিট লাইটস আছে, যত ডার্ক হয় আরও বেটার ফিনিশ আসে। বাট অ্যাকর্ডিং টু মি কম দামি গাড়িগুলির ভিতরে এই কালারটা রাত্রেবেলায় গ্লোজ দ্য মোস্ট। আপনাদেরকে যদি ফোকাস করে দেখাই, এটার ভিতরে আর ডায়মন্ড স্মিয়ার আছে, ডায়মন্ডের মতন একটু চমকায়। Well, if I can show you that alien over there, it's just flat boring white according to me, no offense, but this is why I chose this color. Finishing alhamdulillah অনেক ভালো আসছে, ইভেন ডার্ক ক্রোম যেরকম চাইছিলাম ওরকম আসছে। এগুলো একটু পিছন থেকেও দেখাই দিই। So if you come to the dark chrome part, this needs light over here. It's dark enough where এটা বোঝা যায় it's dark chrome and not so dark যেখানে বোঝা যায় it's black. একদম proper dark chrome. Which way boys, so this is about the whole entire painting process. আমি এই ভিডিওটা অনেকদিন ধরে বানাতে যাচ্ছিলাম so that I can help you guys, যাতে আপনারা প্রপার ফিনিশিং পান, পেইন্টে স্ক্যাম না হয়ে যান, কজ বাংলাদেশে অনেকে স্ক্যাম করে। আরেকটা জিনিস, এরকম রং করতে হলে মিনিমাম কস্টিং ফর আ 2K পেইন্ট উড বি 1,20,000, আর যদি পার্ল লেয়ারের গাড়ি হয়
মিনিমাম 1.5 লাখ টাকা চলে যাবে আমাদের কাছেই। আর যদি আরো ভালো ওয়ার্কশপ হয় উইথ আ পেইন্ট বুথ অ্যান্ড এভরিথিং, দ্যাট ইজ at least gonna go 2 lakhs minimum. সো এরকম পেইন্টের ফিনিশ আনতে টাকা খরচ করতে হয়, টাইমও দিতে হয়। সো যদি আপনারা আমার মতন কালার চেঞ্জ করেন দেন ইটস গোনা প্রবলি টেক 1 month। যদি কালার চেঞ্জ না করেন, স্টক কালার রাখেন, 15-20 দিনে গাড়ি হয়ে যাবে উইথ পলিশিং। And that's about it, guys. So we are not about reviews only. এটা আমি রেড ড্রাইভের ইন্ট্রোডাকশন ভিডিওতে বলছিলাম যেটা ফেসবুকে আছে। We are not only a রিভিউ চ্যানেল, আমরা অটোমোটিভ কন্টেন্ট নিয়ে কাজ করতে চাই। এন্ড আপনারা যদি অটোমোটিভ কন্টেন্ট নিয়ে আগ্রহী থাকেন, প্লিজ শেয়ার ইট টু ইউর ফ্রেন্ডস, বিকজ উই রিয়েলি নিড সাম ফলোইং টু গেট মোর কার্স। We really need some followers to get some more cars and to build an influence so that it's possible for me to make video for you guys. I hope you guys understand. Please share, like and comment.